বলেছে n ও m দুটি অখণ্ড সংখ্যা, তাহলে তোমাকে n ইন্টু n-1 ইন্টু n-2 করে করে n-m অবধি সংখ্যাগুলোর গুণফল চেয়েছে। এগুলো দেখো, এগুলো হচ্ছে পরপর সংখ্যাগুলো আছে, ঠিক আছে। তাহলে এই সংখ্যাটাকে আমরা কি জানি, একটা ফর্মুলা কি জানি আমরা, n ফ্যাক্টোরিয়াল মানে কত, n থেকে শুরু করে n ইন্টু n-1 এরকম করে করে একদম লাস্টে 1 অবধি, মানে যে কোনো সংখ্যার ফ্যাক্টোরিয়াল মানে 1 থেকে সেই সংখ্যা অবধি গুণফল, ঠিক আছে। তাহলে এই গুণফলটাকে আমি যদি n ফ্যাক্টোরিয়াল লিখে নিই, কিন্তু দেখো এখানটায় কিন্তু 1 অবধি গুণফল বলেনি, এখানে ওরা এই অবধি স্টপ করে দিয়েছে, মানে এর পরের সংখ্যাগুলো এগুলো এখানটায় নেই। তাহলে আমরা n ফ্যাক্টোরিয়াল যদি লিখি, তার মানে আমরা n থেকে 1 অবধি সমস্ত সংখ্যাকে নিয়ে নিচ্ছি, তার মানে আমরা বেশি নিয়ে ফেললাম, তাহলে যেগুলো এক্সট্রা নিলাম সেগুলোকে ভাগ করতে হবে। তাহলে এক্সট্রা কতটা নিয়েছি, এর পরের সংখ্যাগুলো নিয়ে নিয়েছি এক্সট্রা। দেখো এর পরের সংখ্যা কী থাকতো, এরপরে কী থাকতো, n-m-1 থাকতো, মানে এরপরে যদি থাকতো n-m-1 থাকতো, তারপর 2 থাকতো, তারপর 3 থাকতো, করে করে লাস্টে তোমার 1 অবধি শেষ হতো। তাহলে এই সংখ্যাটাকে আবার কি বলা যায়, এখান থেকে শুরু হয়ে 1 অবধি মানে এটার ফ্যাক্টোরিয়াল না, তার মানে আমরা যেটা এক্সট্রা লিখেছি সেটা হচ্ছে n-m-1 এর ফ্যাক্টোরিয়াল, এটা আমরা এক্সট্রা এর মধ্যে ইনক্লুডেড আছে, যেটাকে আমরা বাদ দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে অপশন ডি হবে অ্যান্সার। এটাকে এক্সাম্পল দিয়ে দেখতে পারো। ধরে নাও তুমি n এর ভ্যালু 9, n এর ভ্যালু 9 মানে কত তোমাকে বার করতে বলেছে, 9 ইন্টু 8 ইন্টু 7 ইন্টু 6, এটার ভ্যালু চেয়েছে। তাহলে তুমি লিখে নিচ্ছ কি, তুমি 9 ফ্যাক্টোরিয়াল উপরে লিখে নিচ্ছ। তাহলে 9 ফ্যাক্টোরিয়াল মানে কত, 9 থেকে 1 অবধি সংখ্যার গুণফল, ঠিক আছে। কিন্তু তোমার চেয়েছে এখানে 6 অবধি, তার মানে তুমি এক্সট্রা কত লিখছো, এরপরে কত হয়, 5 হয়, 4 হয়, 3 হয়, 2 হয়, 1 হয়, এটা মানেই 5 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। তাহলে 5 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করবে। এবার 5 ফ্যাক্টোরিয়ালকে তুমি এরকম আকারে লিখতে পারো, যেহেতু আমরা অপশনে এরকমভাবে আছে, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার।